নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমার নিবেদন কবি শুভ দাশগুপ্তের কবিতা রবি ঠাকুর। বৈশাখের দাবদাহে তখন কলকাতা জ্বলছে। জোড়াসাঁকোর বড় বাড়ির দোতলার দীর্ঘ বারান্দায় তিনি এসে দাঁড়ালেন বহুদিন পর। বাইরে ভীষণ সংকীর্ণ রাস্তায় লোহালক্কর, ভাঙা টিন, ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, পানপরাগের থুতু, আইসক্রিম, লস্যি আর কাক, কালো কর্কশ কাক। কবির উন্নত ললাটে কিছুটা বিস্ময়, কিছুটা বিরক্তি, কিছুটা ক্ষোভ। কবি বললেন, এখানে ভালোই লাগছে না, আমি ভুবনডাঙ্গায় যাব। ভুবনডাঙ্গায় গাছগাছালি, সবুজ মাঠ আর প্রবীণ খোয়াই ঘুরে কবি এসে বসলেন ছাতিম তলায়। তখন হু হু বইছে তপ্ত বাতাস। আম্রকুঞ্জে বিয়ারের গন্ধ ঝাঁঝালো। আশ্রমের আশেপাশে টিভিতে জমে উঠেছে শোলে। দ্বীপ্রহরে একা, একেবারে একা কবি দূরে চোখ রাখলেন। কাল উপাচার্য, আচার্য সকলে ভাষণ দেবেন, তাই আম্রকুঞ্জে পরপর বাঁশের শক্তপোক্ত বেড়া, ফাঁকে ফাঁকে ঠিক ঠিক করছে পুলিশ, কালো গাড়ি, মেটাল ডিটেক্টর। কবি হঠাৎই বললেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। কবি একটু গুনগুন করতে চাইলেন, তারপর হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখানে নয়, আমি শিলাইদহে যাব। ভুবনডাঙ্গার বড় দারোগা হে হে করে কপালের ঘাম মুছে মাথা নিচু করে বললেন, স্যার, আপনার তো পাসপোর্ট, ভিসা কিছুই নেই। কবি বললেন, পাসপোর্ট, ভিসা এসব কেন? বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। কবি গলা ছেড়ে গাইতে শুরু করলেন। দারোগাটি ঘাবড়ে গেলেন। বিনয়ী নত হয়ে আবার বললেন, স্যার, কিছু মনে করবেন না, আমরা নিয়মকানুন সব বদলে ফেলেছি। মাথার ওপরে, অনেক ওপরে একটা নিঃসঙ্গ চিল উঠছিল। কবি সেদিকে তাকালেন। তারপর রাগ, দুঃখ, ক্ষোভ, বিরক্তি সব হঠাৎই মুছে ফেলে চিরকালের চেনা রবীন্দ্রনাথ হয়ে গেলেন। অমল ধবল দাড়ি, নক্ষত্র উজ্জ্বল চোখ, ঋষির বসন, বাউলির পদক্ষেপ। কবি হাওয়ায় মিলিয়ে গেলেন। বাতাসে ভেসে রইল আশ্চর্য সুগন্ধ আর কবি কণ্ঠের ভাষ্য, এরা চাহে না তোমায়, চাহে না যে। কবিতাটি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই প্রথম থেকে শেষ অবধি শুনবে সময় করে, খুব খুব ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।